দুদিনের ট্রিপে আমরা চলে গেছিলাম দ্য ল্যান্ড অফ ট্যাগর, শান্তিনিকেতন। এই ভিডিওতে কিছু কিছু অপ্রিয় সত্য, কিছু কিছু ফ্যাক্টস যেগুলো আপনারা জানতে পারবেন। দেখতে থাকুন। প্রথমেই বলে রাখা ভালো, আমরা শান্তিনিকেতন গেছিলাম শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেসে, যেটা সকাল 7:20 সময় শিয়ালদা থেকে ছেড়ে যায় এবং 10:20 দিকে শান্তিনিকেতন বোলপুর গিয়ে পৌঁছায়। এর মিউজিয়ামে এসেছি। মিউজিয়াম অনেকটাই ভেতরে, তো ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। মানে এত শান্তি, আস্তে আস্তে কোকিলের ডাক, খুবই সুন্দর। এই ভ্যাবসা গরমের মধ্যে যদি বৃষ্টি পাওয়া যায় কতই না ভালো লাগে। শান্তিনিকেতনে গিয়ে আমাদের প্রথম দিনের এই বৃষ্টি মন যেন জুড়িয়ে গেল। শান্তিনিকেতনের রাস্তায় ঘুরছি, একটা জিনিস নোটিস করলাম, এখানে যেহেতু আপনাদের কোনো মানে নেচারের কিছু নেই স্পেসিফিক্যালি, মানে সমুদ্র বা পাহাড় টাইপের কিছু নেই। আপনারা যদি কোনো ফ্যামিলির সাথে আসেন তাহলে রাত্রবেলা কিন্তু করার কিছু সেরকম নেই, সত্যি কথা বলতে গেলে। মানে ইটস ভেরি বোরিং, দেয়ার ইজ নো প্রপার নাইট লাইফ ওভার হিয়ার, ঠিক আছে? সো যখন আসবেন, শীতকালে যদি আসতে পারেন খুবই ভালো হয়, বাট শীতকালে যদি না আসতে পারেন, গরমকালে আসলে বন্ধুবান্ধবদের সাথে আসাই বেটার। কারণ বন্ধুবান্ধবের সাথে আপনারা কোনো একটা প্ল্যান বা কিছু একটা করে নিতে পারেন। ফ্যামিলির সাথে আসলে শীতকালে আসুন। যদি গরমকালে আসেন দেন আই থিঙ্ক সন্ধ্যাবেলাটা আপনি বোর হবেন, বিকজ এখানে আপনার যতগুলো সাইট সিইংয়ের জায়গা আছে প্রতিটাই কিন্তু দিনের বেলা। মানে সেটা সোনাচুরি হাট থেকে শুরু করে সেটা বিশ্বভারতী ক্যাম্পাস, এমনিতেও বিশ্বভারতী ক্যাম্পাসে তো নর্মাল লোকদের অ্যালাউ করা হয় না, স্পেসিফিক্যালি কিছু কিছু দিন ছাড়া। এবার সেই হিসাবে যদি আমরা দেখতে চাই, মানে নাইট লাইফ বলে কিন্তু এখানে কিছু নেই, জাস্ট নর্মাল সিটি যেরকম মনে হয়। তো তার থেকে বেটার, মানে যদি আপনার এনজয়মেন্ট হিসেবে দেখতে চান তাহলে কিন্তু দীঘা, পুরী, ইভেন মানে দার্জিলিং তো অফকোর্স, বাট দীঘা পুরী ছাড়াও মানে যে কোনো মুকুটমণিপুর এইসব জায়গাতে আপনারা অনেক বেশি এনজয়মেন্ট পাবেন। এখানে রাতেরবেলা লিটারেলি কিছু নেই। মানে লাস্ট দুদিন এসেছি শান্তিনিকেতন, দিনের বেলা ভালোই বলতে গেলে আপনারা এখানে টোটো, এই যে নানান রকম এই যে টোটোগুলো যাচ্ছে, এই টোটোগুলোতে প্যাকেজ হয়, প্যাকেজ করে আপনারা নানান জায়গায় ঘুরতে পারেন। কিন্তু টু বি ভেরি অনেস্ট, দেয়ার ইজ নো ফাকিং নাইট লাইফ। মানে রাত্রবেলা লিটারালি আপনি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, বাট তাছাড়া কিন্তু সেরকম কিছু নেই, টু বি ভেরি অনেস্ট। সো যারা শান্তিনিকেতন কোনোদিনও ঘোরেননি, যেরকম আমি প্রথমবার আসছি ফ্যামিলির সাথে, আপনি যদি ব্যাচেলার একজন ছেলে হন বা একজন যদি মেয়ে হন, আপনারা ঠিক করে নেবেন যে রাত্রবেলা করবেনটা কি, ঠিক আছে? তো তাছাড়া মানে ট্যুরিস্ট স্পট হিসেবে কিছু আছে, জাস্ট নর্মাল বাজার, নর্মাল দোকানপাট, ইউনিভার্সিটির সামনে কটা নানান রকম স্ন্যাক্স ফ্যাক্সের দোকান আছে, ব্যাস। তাছাড়া আর কিছু কিন্তু নেই। প্রতিটা সাইট সিইংয়ের জায়গায় হচ্ছে দিনের বেলা। এবং সোনাচুরি হাটটাও সেটা কিন্তু 4টে থেকে মানে 5টার মধ্যে প্রায় বন্ধ হয়ে যায়। মানে একবার যতক্ষণ সূর্যের আলো থাকলো ততক্ষণ কিন্তু আপনাদের হবে। এই যে এই রাস্তাটা দেখছেন, এই যে রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে কলকাতার যে বাস বোলপুর স্টেশন যাওয়া যায়, এবং এখানে জামমনি বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড ধরে কালকে আমরা রওনা দিচ্ছি কলকাতায় ব্যাক টু স্কোয়ার ওয়ান। তো এই জিনিসগুলো বলতে গেলে, এবং এইখানে কিন্তু যে বাস স্ট্যান্ড আছে বোলপুর বাস স্ট্যান্ড, জামমনি বাস স্ট্যান্ড বলে, সেইটা আপনারা আগে থেকে রেড বসে বুক করতে হবে, বিকজ এখানে কিন্তু অনলাইন ছাড়া বুকিং নেয় না। তাছাড়া আপনাদের যদি একটু ঘুরিয়ে দেখায় জায়গাটা, ইটস জাস্ট নর্মাল, মনে হচ্ছে যেন নাগের বাজার ঘুরছি আমি। তো সন্ধ্যাবেলা কিন্তু সেরকম কিছু করার নেই, টু বি ভেরি অনেস্ট। যাই হোক, আজকের পর্বটা এইটুকুই থাকলো। ধন্যবাদ।